ওটা কি রসুন বুনছেন কাকা? ও পেঁয়াজের দানা না? পেঁয়াজের দানা তো কাকা পানি দেওয়া লাগে এখন। হ্যাঁ, ঠান্ডা দিয়ে দেওয়া যাবো না। পিস খেতে ওই যে ঘাস আছে, ওই যে নল দেখছেন, নল, হ্যাঁ তা ঠিক আছে। ওই যে এখান থেকে কদু নাকি, কদু গাছ, কুমড়া গাছ, কদু গাছ, কুমড়া গাছ যেটা বলেন, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখানে ওষুধ দিতে হইব কাকা। ওই যে দেখছেন ছোট হয়ে হয়ে ধরছে গ্যাস, ওষুধ দেওয়া লাগবো না? ওষুধ দিমু, ওষুধ দিয়েছে একবার। দিমু। কুয়াশার জন্য দেওয়া যায় না, হ্যাঁ এটাও ঠিক আছে। না ভালো হয়েছে। এখন কাকা এখন একটু পানির দরকার, বুঝছেন? পানিটা কেমনে দিবেন এখন? যদি পানি দিতে পারেন তাহলে বেটার হবে। না, ঠান্ডা ঠান্ডার ছাই দিবি। এই তো খ্যাত, গড়ি খ্যাত, এইটা তারা উড়াম তো উড়াইয়া দিলে লাগামু। এটা উড়িয়ে লাগাবেন? উড়িয়া এই জন্য লাগামু। আসবি ভাবেন তো ওই নল গোটা কেটে দিন তাহলে একসময়। এই যে নল আছে না জায়গায় জায়গায়, এই যে ঘাস ঘাস ঘুষ আছে, কেটে দিতে দেবো। আগের ভিডিওতে গাইস মসুর ক্ষেত দেখাইছিলাম, অনেকটা বড় হয়েছে মসুর। দেখেন কুয়াশা, কিরকম কুয়াশা দেখেন, মনে হয় যে ভিজে যাবেন দাঁড়ানোর বাইরে, এত কুয়াশা। আমাদের হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল তো, এই কারণে হচ্ছে কুয়াশা বেশি। এই যে দেখেন গাইস, এই যে এমন করলে যে দেখছেন আমার হাত ভিজে গেছে। এই যে একটু দাম রয়ে যে এই যে খারাই খারাই জামা ওটা আমি টাইম লাগে না, ওটা আমার টাইম লাগে না। ওই যে দেখো কুমড়া গাছ, হ্যাঁ কুমড়া গাছ দেখছি, তবে কয়েকটা ঝাড় দিয়েছেন কয়টা কুমড়া গাছ? হ্যাঁ শুভ সকালের, মানে সকালবেলায় আসছি। কদুর টাল দিছে, কুমড়ার টাল যে যেটাই বলেন, সেগুলো একটু দেখবো, প্লাস আপনাদের সাথে শেয়ার করব সুখ দুঃখের কথা। এই যে কুমড়া গাছ একটা ওই পর্যন্ত কুমড়া গাছ, এই পুরোটাই ওই পর্যন্ত পুরাটাই। আরে আধা কেজি দানা লাগাইছি। হ্যাঁ আধা কেজি দানা লাগাইছেন? কয়টা ঝাড় দিয়েছেন কাকা? তুমি দেখো না আপনার ওন থেকে যদি এই যে ওই যে পাশ থেকে কদুর টাল, হ্যাঁ এই যে চলে গেল কান্দা দিতে দিতে দেখো ওই মুসুর খেতে পড়ছে। আবার ওই লাগে, আবার এই যে লাগে, এই এক খাতের মধ্যে হাত ফাত করে লাগে, দেখা বই উপর 2 বিঘে। হ্যাঁ অনেকখানি করছেন কদু, 2 বিঘা বই উপর 2 বিঘা। আবার এই যে শসার দানা আনছি চাই, এটাই কাকা এই যে কদু গাছ না, এটাই আপনার এই যে পানি দিয়ে ওটা সার যদি দিতে পারতেন। সার দেওয়া হারা দিচ্ছেন? সার দেওয়া হারা তলে যে সারানি, হ্যাঁ না যে ঠান্ডা না গেলে, হ্যাঁ ঠান্ডা গেলি তা দেখি নেই। আর এই ফুল করে তো বাজার করে হারাবাম না, হ্যাঁ ফুল করে বাজার করে হারাবাম না। না ঠিক আছে, ফুল ধরছে তো অনেক সুন্দর। এত রকম ওটা 20 টাকা। হ্যাঁ হ্যাঁ তারপর ওই যে ওই
বাঙ্গি গাছ লাগাবো 10 কাঠা। 10 কাঠা বাঙ্গি চাষ করবেন? 10 কাঠা বাঙ্গি, 10 কাঠা হুসা। শসাও দিবেন? শসা? এই যে কাজ পরে ওনে যে খিরিদার আনছি, হ্যাঁ। এক কারে অন্যান্য নইয়া সাফ করে এক কাবার গরম ডাফায় লাগাইলে না, বাঙ্গিও হবে শসাও হবে কাকা, বুঝছেন? ভালোই হবে। ভাঙে লাগাম 10 কাঠা। দেখো না খাই যে গরমের বাবুলে আসো। চলেন। এই জায়গাতে কি বুনছেন কাকা? এই জায়গাটা এই বাউল গাছ বাগুনের চারা তো অনেকটি মারা গেছে, এই যে। বুঝলেন, আর ফল আছে না, ফল খাওয়া না। ও, মানে তাজা হয়েছে, এই যে এটা এটা তাজা হয়েছে। এটা উঠাবেন? হ্যাঁ, সব উড়িয়ে ওই বাচ্চা নিয়ে লাগাম। ও, ওই বাড়ির ওইখানে লাগাবেন? হ্যাঁ, এই যে বাদাম লাগাম, হুম। এই নিয়ে বাদাম লাগাম ওই জায়গায়। তবে ফল দেহটি চাপাত গনে ঘন কত ঘন আছে। আরো অগে বলে জায়গায় জায়গায় হ্যাঁ, ওই যে আসছে আর মান। হ্যাঁ। ধরো এনে এই বলতে আড়াই বিঘে ওই টয়েট হয়ে বাদাম জমি দিয়ে। টয়টা বললে 2.5 বিঘে হবে। ওই জায়গাও তো বাদাম ইয়ে করছে না? হ্যাঁ। ওই যে বেড়া দিয়ে রাখছেন। ওই জায়গায় তো বাদাম লাগাইছি, হুম। লাগান হারা। তবে আপনার কাকা কদু গাছের যে ইটা আছে না, এই যে এমনি যে জঙ্গলটা দিছেন না, এই যে এই জায়গাতে যে জঙ্গল দিছেন, হ্যাঁ, হ্যাঁ, এটা যদি একটু ভালো করে দেন, একটু জায়গা নিয়ে দেন না, এই কদু গাছে আপনার হচ্ছে ইয়া হবে। মানে ফুলি আসলেও আপনার কথাই ঠিক, মানে ফুলি বিক্রি করে সারতে পারবেন না, বুঝছেন? আর এমনি এই লাইন গেছে ওই পর্যন্ত। হ্যাঁ। আবার ওখানে গুইরে মোষের খেতে বুকুর দিয়ে যাইব শসা গাছ, হুম। 2 রশি পাশ করে শসা। তারপর ওই যে এই বাঙ্গি 10 কাঠা, খিরি 5 কাঠা, হুম। তার ফিরে আবার কুমড়া গাছ এক রোজ পথে গুনে। ওই যে বসে পথ। না, ওই যে বিধানিক বাস যাওয়ার সময় ওই যে পথ না, হ্যাঁ। এই সাফ করে ওই কাজে আরো লাগাম না। ও, এই যে এর পরে আবার কুমড়া গাছ লাগাবো, কদু গাছ লাগাবো, বাঙ্গি গাছ। হুম। কাজে যাবার দানা মনে হচ্ছে আবার। ভালো হয়েছে। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।